গ্রেপ্তার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর। পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপ্পাদিত্য, আজ তাকে আদালতে পেশ করা হবে। একই মামলায় শনিবার বাপ্পাদিত্যর সাকরেত সৌরভ ঘোষকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুশোভন। সুশোভন, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে এবং এখন কি ছবি ধরা পড়ছে? দেখো, এই মুহূর্তে বাপ্পাদিত্য দাশগুপ্তকে একেবারে যে নিয়ে যাওয়া, আদালতে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় হয়ে গেছে। যেহেতু তুমি আগেও জানো যে এখানে প্রচুর লোক জড়ো হয়েছে, একদিকে চোর স্লোগান, অন্যদিকে হাতে ডিম, আর সেইটাকে কোনোভাবে প্রতিরোধ করার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী, দেখো বাপ্পাদিত্য দাশগুপ্তর আগে সৌরভ, তাকে নিয়ে যাওয়া হলো। ডিম ইতিমধ্যে মহমু থানার মধ্যে পড়া শুরু করেছে। দেখো, বাপ্পাদিত্য দাশগুপ্ত সে কিন্তু এখনো পর্যন্ত আসেনি। পুলিশ ডিম কিন্তু দেখো, তুমি দেখতে পাচ্ছ বাপ্পাদিত্য দাশগুপ্তকে কার্যত ডিম কে একেবারে ডিম ছোড়া হয়েছে এবং সে রীতিমতো ডিমের ভয়ে সরে গেছিল। এবং এই মুহূর্তে কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তকে একেবারে হচ্ছে রীতিমতো দেখতে পাচ্ছ পুরো গাড়ি জুড়ে শুধু ডিম আর ডিম। আর যারা স্থানীয়, যারা রাস্তায় একেবারে দাঁড়িয়ে রয়েছে, এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে যে রাস্তা, এই রাস্তার একেবারে জায়গায় রীতিমতো বলা যায় যে জনতার দখলে চলে যাচ্ছে। এবং এই মুহূর্তে প্রচুর বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী জওয়ান, তারাও কিন্তু রয়েছে রাস্তায়। একেবারে ডিম পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় ডিম ছড়া হয়েছে। তোমাকে চিত্রটা আরও একবার ব্যাখ্যা করে দিই যে একেবারে বাপ্পাদিত্য দাশগুপ্ত যখন বেরোতে যায় তখন দেখে তার দিকে ডিম ছুড়ে আসছে। সে একবার নিজেই একটু সাইড হয়ে যায় বা লুকিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ যখন আবার তাকে নিয়ে আসে, কার্যত ডিমের ভয়ে সে পালিয়ে যায়। এবং এই মুহূর্তে সে এখান থেকে দেখো বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। রক্ষা করতে পারিনি, আজকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ প্রোটেকশন দিচ্ছে। সামনে জানানো উচিত ছিল, যেভাবে আমাদেরকে অত্যাচার করেছে দিনের পর দিন, সেটার কি হবে, কি হবে? বাপ্পাদিত্য হামলাদার টাকা দামে খরচা করে বাড়ি করেছে, ওই রাজপ্রশাসন করেছে, বাড়িটা ভাঙা হবে। কেন বাড়ি কেন ভাঙবেন? চলুন, বাড়ি কেন ভাঙবেন? চলুন না, কেন ভাঙবে? ওটা 2 নম্বর টাকা, আমাদের টাকা বাড়ি, আমাদের টাকা বাড়ি করেছে ওরা। জনতার ক্ষোভ কিন্তু ক্রমেই বাড়ছে। যারা স্থানীয়রা তারা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন, ডিম ছড়া হয়েছে। যে চিত্র কিছুক্ষণ আগে পর্যন্ত তোমাকে আমরা দেখিয়েছি, থানার সামনে চিত্রটা তোমাকে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যে একেবারে থানার সামনে এই মুহূর্তে প্রচুর লোকজন তারা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে থানার সামনে আমি আরো একবার যাওয়ার চেষ্টা করি। থানার সামনে মানুষ এখনো পর্যন্ত ভিড় করে রয়েছে। আর যে ছবি আমরা দেখলাম, বাপ্পাদিত্যকে যখন বের করে আনা হলো, কার্যত সে মাথায় হাত দিয়ে রীতিমতো দৌড়ে গেল গাড়ি অবধি। থানা থেকে বেরিয়ে, পাটুলি থানা থেকে বেরিয়ে একেবারে রীতিমতো দৌড়ে গাড়ির কাছে যায় যাতে তার গায়ে ডিম না লাগে। কিন্তু তার আগে থেকেই মানুষ প্রস্তুত ছিল যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় আদালতে, রীতিমতো গাড়িতে পুরো ডিম ছোড়া হয়। তার আগে থেকেই মানুষ প্রস্তুত ছিলেন। আমি এলাকার মানুষের ক্ষোভের কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম, মানে এলাকার মানুষ তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছিলেন। আমাদের প্রতিনিধি সুশোভন সেখানে রয়েছেন। সুশোভন, আরও মানুষের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, আরো কয়েকজন একেবারে কথা বলবো। কি বলবেন বাপ্পাদিত্য দাশগুপ্তর ওপর আপনারা তো ক্ষোভ কেন? প্রশাসনের মাথা নিচে, তার সাথে আমাদের ইজ্জত চলে গেল। শুভেন্দুদাকে বলতে চাই, পুলিশ প্রোটেকশন দিল কেন? এই চোর, এই ধর্ষণকারী, এই ক্ষোভ কেন আপনাদের? ক্ষোভ 15 বছর পাড়ার লোককে অত্যাচার করেছে। বাপ্পাদিত্য চুষে খেয়েছে। যারা ন্যায্য চাকরি পাওয়ার তারা চাকরি পায় নাই, যারা অযোগ্য টিএমসি তাদের চাকরি দিয়েছে, জায়গা দখল করেছে, বাড়ি দখল করেছে, বাইপাসে দোকানগুলো বসিয়েছে, 5 লাখ করে নিয়েছে, দুর্নীতি চাকরি দিয়েছে, টাকা খেয়েছে, সবাইকে দোকানপাট ব্যবসা বিজেপির ভাব ভাঙচুর করে। আমরা শুভেন্দুদাকে বলবো একটাই অনুরোধ, যে পুলিশ কেন এইভাবে এই শয়তানদের প্রোটেকশন দিল, তার আমরা একটাই শুভেন্দুদার কাছে আমাদের। ডিম কিন্তু বারবার ছোড়া হয়েছে, একেবারে পুলিশদের গায়েও কিন্তু তার অন্যতা হয়নি। দেখা যাচ্ছে পুলিশদের যে ইউনিফর্ম, সেখানেও কিন্তু একেবারে ডিম জোরে এসছিল। খুব স্বাভাবিকভাবে নিরাপত্তা বলয় কঠোর করা হয়েছে। আরও একবার একেবারে থানার সামনের ছবি দেখানোর চেষ্টা করব। গাড়ি চলাচল করলেও থানার সামনে কিন্তু প্রচুর লোকজন তারা কিন্তু রয়েছেন, এবং তারা দেখো বিভিন্ন জায়গায়, রাস্তার বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এবং এই মুহূর্তে
দেখো গাড়ি কিন্তু বর্তমানে একেবারে চলাচল যোগ্য করে দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষ যে দীর্ঘ সময় ধরে, আপনাকে জিজ্ঞাসা করবো, দীর্ঘ সময় ধরে থানার সামনে ছিলেন, আমরা কালকে রাতে ছিলাম, কিন্তু এত ক্ষোভ কেন? এত ক্ষোভ, ও পাড়ায় পাড়ায় তোলা তুলতো, প্রতিটা দোকান থেকে পয়সা তুলতো, এখানে বেনামে, এখানে সিএমডিএ প্রজেক্ট আছে, এখানে ছোট ছোট ঘর আছে, এই ঘরগুলো এখনো ভ্যাকান্ট আছে, সেগুলোকে লোকে পয়সা নিয়ে নিয়ে ঢুকাতো। এখানে 35টা ঘর আছে, এক একজনের থেকে 7 লাখ 8 লাখ টাকা নিয়ে ঢুকিয়েছে ভেতরে। আমি বিজেপি পার্টি করতে এসে আমার একটা দোকান কিনেছি, আমার দোকানটাকে 4 বছর ধরে বন্ধ রেখেছে, আমার বউকে রাস্তায় গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, ছেলেকে মেরেছে। আপনার অভিযোগ আমাদের বাড়ি থেকে টাকা পয়সা তুলেছে বাড়ি করার সময়, তারপরে এদিক ওদিক থেকে। আপনি কি কোনো রাজনৈতিক দলে? না, আমি যাতে সাধারণত জনগণ আছে, সাধারণ লোক বিশাল টর্চারিং করছে, যাকে তাকে হুমকি হেন তেন সব কিছু করেছে সাধারণ লোক। আমরা মানে এদের জালে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। যা করেছে তোলাবাজি, মানে কেউ বলা যায় না, এদের ক্ষমা নেই। আমি বলে আইনের মাধ্যমে এদের পুরো শাস্তি দেওয়া উচিত, একদম শাস্তি দেওয়া উচিত। বলে করতে হবে, যা করবেন আজকের দিনে এদেরকে বলে করতে হতো। আজকের দিনে লজ্জায় মুখ ঢাকা দিয়ে পুলিশ প্রোটেকশন দিয়ে পালিয়ে গেল। যদি থাকতো, যদি সৎসাহস থাকতো, চুরি না করতো, ঘাপলা না করতো, তাহলে আজকের এইভাবে পালাতো না। চারিদিকে যেদিকে যাবেন সেদিকে খালি একটাই নাম, খালি ঘাপলা। বুঝতেই পারছো যে ক্ষোভ কোনোভাবেই কমছে না, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, এবং সবাই কিন্তু একটা কথাই বলছেন যে এলাকা ত্রাস হয়ে উঠেছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পালাবদলের পরই যখন গ্রেফতার হলো বাপ্পাদিত্য দাশগুপ্ত তৃণমূল কাউন্সিলর, তখন কিন্তু তার এই গ্রেফতারের পরে মানুষ কিন্তু তার ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং কি বলছেন? এতক্ষণ কেন বার করিনি? হ্যাঁ, সব জায়গায় গিয়ে ঘাবলা মারছে, সব জায়গায় শিক্ষিত ছেলেরা চাকরি পাচ্ছে না। একাধিক লোকজন তারা এখানে রয়েছে। আচ্ছা, এত বাপ্পাদিত্য দাশগুপ্ত এত ক্ষোভ কেন? খুব হবে না, ও যা করেছে দুর্নীতি আর কোনো হিসেব নেই, প্রচুর দুর্নীতি করেছে ও। ওর এত বেআইনি বাড়ি ঘর দর জমি প্রচুর রয়েছে, আর এখানে সাধারণ মানুষদের দোকান ভাঙচুর করে জ্বালিয়ে ও দখল করেছে। দোকান করতে গেলে ওকে 5 লাখ 10 লাখ টাকা দিতে হবে, এমনি সাধারণ মানুষকে এত অত্যাচার করছে। কোনো ব্যবসা করতে গেলে ওকে কাউকে ঘুষ দিতে হবে 5 লাখ 10 লাখ। কেন এগুলি? ওই এত একতলা বাড়ি করলে 5 লাখ, দুতলা বাড়ি করলে 10 লাখ। না, এটা কি রেড চার্ট? না, রেড চার্ট এরকম ভাবে রেড চার্ট তৈরি হয়, এইভাবেই 4 লাখ 5 লাখ টাকা জমির কাগজপত্র অন্যরকম ভাবে বার করে, অন্যরকম ভাবে, মানে কোনো ওই জমির কাগজের কোনো ঠিক নেই, জমির কাগজ এইভাবে বার করে। আর ওনার যা চেলা চামুন্ডা আছে তাদেরকে এমনভাবে হাত করে রেখে দেয়, যারা থানায় এসে যদি কোনো পাবলিকের নামে মিথ্যা অভিযোগ দেয়, সেই মিথ্যা অভিযোগ থানা নিয়ে নেয়। এরকম ওনারা পাওয়ার তৈরি করে রেখে দিয়েছিল এই প্রশাসনের কাছে। ওনার চেলা চামুন্ডারাও পর্যন্ত এত ইনকাম করেছে, তারাও কোটিপতি হয়ে গেছে। বিশ্ব বাংলায় দোকানগুলো, এক একটা দোকান 5 লাখ 10 লাখ করে, কিভাবে ওরা ইনকাম করছে, কিভাবে ওরা চলছে, মানুষের ওপর অত্যাচার করে। মানুষকে বাড়ি করতে গেলে তাদেরকে এত টাকা খাওয়াতে হবে, এইটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, মানুষকে ঘর থেকে। বুঝতেই পারছো যে একাধিক অভিযোগ রয়েছে, এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত গ্রেফতার হওয়ার পর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ক্ষোভ বেরিয়ে পড়ছে, কারণ পাটুলির যে ঝিলপাড় সংলগ্ন এলাকা রয়েছে সেখানে প্রচুর দোকান রয়েছে, সেই দোকান থেকে তোলাবাজির অভিযোগ। একই মামলায় শনিবার বাপ্পাদিত্য সাগরের সৌরভ ঘোষকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। রাতে বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করে পাটুলি থানা। এই নিয়ে মোট 8 তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলো। ধন্যবাদ। গতকাল রাতে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত কাউন্সিলর, একে একে গ্রেপ্তার হচ্ছে। সকালবেলা ভগবানের নাম নিন, ওইসব নাম বাদ দিন, যে যা করবে তার ফল ভুগতে হবে।